আজকে আলোচনা করব তুলা লগ্নে জাতক জাতিকাদের নিয়ে। তাদের স্বভাব এবং চারিত্রিক গুণাবলী নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই তুলা লগ্নে মঙ্গল দ্বিতীয় এবং সপ্তমপতি হওয়ায় ব্যবসাজনিত গুরুত্বপূর্ণ কাগজ বা জমি সংক্রান্ত কোনো চুক্তিপত্রকে নির্দেশ করে। মঙ্গলের মতো স্ত্রীকে পরিবারের যুক্ত করা বোঝায়। কোনো প্রতিপক্ষকে উগ্র বাক্য নিক্ষেপ করাকে বোঝায়। কাউকে সঙ্গে নিয়ে বেপরোয়াভাবে চলাফেরা করার নির্দেশ করে থাকে। আবার তুলা লগ্নে বৃহস্পতি তৃতীয় ও ষষ্ঠপতি। স্কুল কলেজ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানার্জনে আগ্রহী হলেও নিজের শিক্ষায় ততখানি সফল হতে পারে না। চাকরির জন্য নিজে যোগাযোগ করতে পারে অথবা মামার সঙ্গেও যোগাযোগ করতে পারে। প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে শত্রুতা হতে পারে। ঋণের জন্য ছোটাছুটি হতে পারে। এখানে একটু আলোচনা করে নিই আমরা ভাগ্য বলতে ঠিক কি বুঝি। দেখুন, আমাদের ভাগ্য বলতে আমরা বুঝি আমাদের আর্থিক অবস্থা। এই আর্থিক অবস্থা ভালো হলেই আমরা সাধারণত বলি আমাদের ভাগ্য খুব ভালো। যেমন ধরুন, কেউ একজন সরকারি চাকরি পেল, বাড়ি গাড়ি করলো, আমরা তখন বলি দেখেছিস ওর কি সুন্দর ভাগ্য। তো এই ভাগ্য তিনটি পিলারের ওপর দাঁড়িয়ে আছে: স্থান, কাল আর পাত্র। প্রথম হলো আপনার পরিবেশ, মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন। ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের পঞ্চম তলায় জন্ম নেয়। ঠিক একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল। সেক্ষেত্রে দুজনের জ্যোতিষ চার্ট একই হবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে? না, দুজনের ভবিষ্যৎ এক হবে না। এই ভাগ্য মানে হলো আমাদের আর্থিক অবস্থা। গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে জীবনের সুখ ও শান্তি, চরিত্র, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা, জীবনের বিভিন্ন ঘটনা যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, দুর্ঘটনা, এমনকি মৃত্যু, দুজনের একই সময় হবে। কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন পেশা বা শিক্ষা। সেক্ষেত্রে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, তো অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে। ধনী পরিবারের ছেলে 5 তলা বাড়ি তৈরি করতে পারে, আর গরিব পরিবারের ছেলে হয়তো ঠিক সেই সময়ে একটি ছোট বাড়ি বানাতে পারে। দ্বিতীয় পিলার হলো আপনার ইচ্ছা শক্তি। অনেকের মতে ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু আমি এতে বিশ্বাস করি না। ধরুন, আমি আজ দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করছি। যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে আর আমি শুধু বাড়িতে বসে থাকবো, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছবো? এজন্য আমি বলি আমাদের ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির ওপরও নির্ভর করে। তৃতীয় পিলার হলো আপনার জন্মছক, মানে গ্রহের অবস্থান। আমরা জ্যোতিষীরা কেবল এই বিষয়ে বিচার করতে পারি। জন্ম তারিখ থেকে আমরা চরিত্র, উপযুক্ত পেশা বা শিক্ষা, শরীরের গঠন, স্বাস্থ্যের সমস্যা এবং জীবন ঘটনার বিভিন্ন সময়ে যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, চাকরি পাওয়া, ব্যবসা শুরু করা বা ব্যবসার প্রকার, পদোন্নতি, এছাড়াও ভালো সময় কাটানো, দুর্ঘটনা বা মৃত্যু, এগুলোই আমরা ভবিষ্যৎবাণী করতে পারি। এই তিনটি ভাগ্যের স্তম্ভ কখনোই সমান নয়। ধরুন, একটি গরিব ছেলে তার ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনে বড় উন্নতি করেছে। এই ক্ষেত্রে প্রথম স্তম্ভের শক্তি খুব কম ছিল। দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভের জন্য সে তার জীবনকে উন্নত করতে পেরেছে। যদি আমি আপনার প্রথম এবং দ্বিতীয় স্তম্ভের শক্তি জানি, তবে আমি আপনাকে 100% ভবিষ্যৎবাণী দিতে পারবো। এবার আসা যাক মূল আলোচনায়। তুলা লগ্নে শনি চতুর্থ ও পঞ্চমপতি। এই লগ্নের জাতকরা ঠান্ডা মেজাজের হয়ে থাকে। আনন্দ মজার ক্ষেত্রে কোনো মারাত্মক কিছু করলেও তার উগ্র প্রকাশ থাকবে না। মাতার অতিরিক্ত স্নেহে ফল খারাপ হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে সমস্যা সৃষ্টি হবে।
মহিলাদের সন্তানের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। আবার এই লগ্নে শুক্র লগ্ন ও অষ্টমপতি, জাতকের ইউরিনাল অর্গান সহ কিডনির সমস্যা দেখা দিতে পারে, ত্বকেরও সমস্যা হতে পারে। যৌন চাহিদা অপেক্ষাকৃত বেশি নির্দেশ করে, অনেকেই হেয় করার চেষ্টা করে থাকে। যারা চাইছেন যে এইভাবে বিজ্ঞান ও যুক্তির ওপর নির্ভর করে অ্যাস্ট্রোলজি শিখবেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কোনো বুজরুকের জায়গা নেই। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আপনাকে গলায় রুদ্রাক্ষের মালা পরতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মাথায় বড় বড় চুলও রাখতে হবে না। এখানে আসলে শিখতে গেলে কোনো বাবা বা মহারাজও হতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে শুধুমাত্র বিজ্ঞান এবং যুক্তিমনস্ক মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে, তবেই আপনি এখানে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। আমরা অ্যাস্ট্রোলজিতে কোনো কিছুকেই অন্ধের মতো বিশ্বাস করব না। আমরা প্রত্যেক জিনিসের ব্যাপারে একটা করে যুক্তি খুঁজব। যেমন ধরুন, একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, 500 লোক মারা গেল, সবারই কি মৃত্যুর যোগ থাকে ওই সময়? এটা অসম্ভব ব্যাপার। সবার মৃত্যুর যোগ থাকে না। দেখুন, অ্যাস্ট্রোলজির সাথে ভগবান বলুন, মা তারা, মা কালী বা মহাদেব বলুন, কারোরই কিন্তু কোনো সম্পর্ক নেই। ভগবান আমাদের ভগবানের জায়গাতেই আছেন। অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বাংলা, ইংরাজি, ইতিহাস এদের মতনই একটা সাবজেক্ট। তাই যে সমস্ত অ্যাস্ট্রোলজার নিজেকে ভগবানের দূত হিসাবে জাহির করে থাকেন, তাদের থেকে বিরত থাকুন। তুলা লগ্নে আবার বুধ নবম ও দ্বাদশপতি, অজানা কারণে তাই ব্যয় হয়ে থাকবে। দূরে দূরে অজানা স্থানেও ঘোরাঘুরি হতে পারে। পিতার নার্ভের সমস্যা থাকতে পারে, চাকরিও চলে যেতে পারে। অবাঞ্ছিত লোকের কারণে অর্থ ধ্বংসও হতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।